শুধু আমাকেই নয়, সারা চৌধুরী বংশের সম্মানকেও তুমি বিরাট কলঙ্কের হাত থেকে আজ বাঁচিয়ে দিয়েছ। ইউ মাস্ট বি ফিলিং ভেরি টায়ার্ড। চলো উপরে গিয়ে বিশ্রাম করতে চলো। আগে না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। সে কি? হ্যাঁ, বাইরে গাড়ি অপেক্ষা করছে, ওই গাড়িতেই ফিরে যাব। I see. Then in that case, please wait. 1 minute. 1 minute. সালটা 1959। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন সুপারস্টার বলতে ছবি বিশ্বাস, তার ব্যারিটন কণ্ঠস্বর, সাহেব সুলভ কেতা, পুরো ইন্ডাস্ট্রি যেন তটস্থ থাকতো তার এক ডাকে। নতুন পরিচালকরা তো নতুন ছবির চিত্রনাট্য ছবি বিশ্বাসের কাছে নিয়ে যেতেই ভয় পেতেন। তবে একবার এমন এক কাণ্ড ঘটেছিল যে সেই সময় সমস্ত ফিল্ম ম্যাগাজিনে সেই ঘটনা বড় বড় করে ছাপানো হয়েছিল। যা আগে কোনোদিনও ঘটেনি তেমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন ছবি বিশ্বাস। সেই সময়কার ফিল্ম ম্যাগাজিন থেকেই জানা তথ্য অনুযায়ী সবে তখন 3 পরিচালক শচীন মুখোপাধ্যায়, তরুণ মজুমদার ও দিলীপ মুখোপাধ্যায় যাত্রিক পরিচালক গোষ্ঠী নির্মাণ করেছেন। সেই যাত্রিকের ব্যানারেই প্রথম সিনেমা চাওয়া পাওয়াতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন এবং ছবি বিশ্বাস। এই ফিল্মের অফার নিয়ে যখন ছবি বিশ্বাসের কাছে গিয়েছিলেন 3 পরিচালক, তখন ছবি বিশ্বাস স্পষ্ট করে জানিয়েছিলেন যে তাকে এই ছবিতে কাজ করার জন্য দিন প্রতি 500 টাকা পারিশ্রমিক দিতে হবে। ছবি বিশ্বাসের মুখে এমন কথা শুনে তো চমকে গেছিলেন তারা। সেই সময়ে 500 টাকা বিশাল অঙ্কের টাকা। শচীন মুখোপাধ্যায়, তরুণ মজুমদার ও দিলীপ মুখার্জি 3 জনই ছবি বিশ্বাসকে জানিয়েছিলেন তারা নতুন পরিচালক, নতুন ব্যানার। এর উত্তরে ছবি বিশ্বাস অবশ্য তার পারিশ্রমিক 500 টাকা থেকে কমিয়ে 250 টাকা করেছিলেন। তবে শোনা যায় যে কমিয়ে দেওয়ার পরেও এই ছবির নায়ক উত্তম কুমারের থেকে কিন্তু বেশি পারিশ্রমিকই নিয়েছিলেন তিনি। কৃতজ্ঞতা চিহ্নস্বরূপ এটা তুমি রাখো। এটা আপনার কাছেই থাক। সে কি? সেই সময়কালটা মাথায় রাখা উচিত। তখন উত্তম কুমার খুবই নতুন ইন্ডাস্ট্রিতে, কিন্তু নতুন হলেও 74.5-এর পর স্টারডম তিনি অর্জন করে ফেলেছিলেন। আর সেই সময়ে 500 টাকার মূল্য অনেক ছিল।